গরমের ছুটিতে মন্দারমণি ট্যুর প্ল্যান। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে এই সুন্দর একটি ভিডিও যেখানে আমরা দেখাবো মন্দারমণির সমস্ত তথ্য। হ্যাঁ, আমরা দেখাবো মন্দারমণিতে আপনারা কিভাবে যাবেন, কিভাবে থাকবেন এবং আমাদের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই একটি লাইক দিন ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তো বন্ধুরা, দেখাবো আপনাদেরকে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং কোন রিসর্ট আপনারা 1500 টাকা পার হেড বুক করতে পারবেন। তাছাড়া খাওয়া দাওয়া কী করবেন, সমস্ত তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। অবশ্যই একটি লাইক দিন আর স্টার্ট করি আমাদের এই ভিডিওটি। একটা ট্রাভেলার ভাড়া করে আমাদের অফিসের বেশ কিছু বন্ধুবান্ধব মিলে আমরা চলে যাচ্ছি মন্দারমণি। আপনারাও যেতে পারেন মন্দারমণি। তো ট্রেনে যেতে গেলে আপনাদেরকে নামতে হবে রামনগর স্টেশন। দীঘাগামী যে কোনো ট্রেনে আপনারা রামনগর নেবে, ওখান থেকে সড়ক পথে চলে যেতে পারেন মন্দারমণি। আমরা চলেছি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোলাঘাট হয়ে একদম নন্দকুমার চাউলখোলা হয়ে মন্দারমণি। এভাবেও আপনারা যেতে পারেন। গরমের ছুটিতে আপনারা এরকম ছোট্ট একটি প্ল্যান করতেই পারেন যে শনিবার গেলেন এবং রবিবার ফিরে আসলেন। তার জন্যই আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শনিবার গিয়ে একদিন থেকে আবার রবিবারে মন্দারমণি থেকে ফিরে আসা যায়। সেই জিনিসটা আপনাদেরকে খুব ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। অবশ্যই দেখুন, আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে চলেছি। খুব সুন্দর ভিউ, রাস্তাঘাটে আমরা একটু দাঁড়িয়ে পড়ব, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব। এই যে আমরা দাঁড়িয়ে গেছি কোলাঘাটে এবং এখানে খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে যাব মন্দারমণির পথে। তো চলুন দেখি আমাদের খাবারে কি কি আছে। অর্ডার দেওয়া হয়েছে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। খাবার জাস্ট আমরা এখানে খাবো, কিছুক্ষণ ব্রেক নেব এবং খাবার আসলে আমরা খাওয়া দাওয়া করবো। কী খাচ্ছি সেটা তো জানাবোই। আর তারপরে এখান থেকে আমরা রওনা দেবো মুকুটমণিপুরের পথে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। অর্ডার দেওয়া হয়েছে, আমি জানি না কী অর্ডার দেওয়া হয়েছে, যেটা আসবে সেটা খেয়ে নেব। তো চলুন দেখা যাক। তো চলে এসেছে খাবার, দেখতেই পাচ্ছ, লুচি বা কচুরি, আর তার সাথে এই যে রয়েছে ঘুগনি। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মন্দারমণি, আমাদের ক্লাসিক বিচ রিসর্ট, যে রিসর্টটা বুকিং করা হয়েছে। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। খুব বেশি হলে 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানাবো আপনারা যা জানতে চান। ফাইনালি আমরা চলে এলাম ক্লাসিক বিচ রিসর্ট।
মন্দারমণিতে আমাদের থাকার যে জায়গা, আজকে রাতের, আজকে দুপুরের এবং কাল সকাল পর্যন্ত আমরা থাকবো। তো ওই যে ওইদিকে রিসর্টটা রয়েছে, ভেতরে নিয়ে যাব এবং এই রিসর্টটা কেমন না কেমন, কি ভাড়া আছে, সব কিছু দেখাবো। আর এখানটা বেশ সুন্দর, কিন্তু মানে এই যে সামনেই সমুদ্র, জাস্ট একদম সব কিছু দেখাবো, সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই এটি লাইক করে দিন, আর অবশ্যই আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেল। তো চলে এসেছি ক্লাসিক বিচ রিসর্ট, আমাদের আজকের গন্তব্য। আমরা আজকে এখানেই থাকবো। এখানে 1500 থেকে 1600 টাকা পার হেড আপনারা কিন্তু রুম বুক করতে পারেন বা এই রিসর্টে এসে থাকতে পারেন। আমরা কোন রুমে আছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন আমরা যাই, রুমের ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। রিসর্টের মধ্যেই আমি চলে এসেছি অলরেডি, আর সুইমিং পুল রয়েছে, সব কিছু দেখাবো। আমাদের ঘর কোথায় থাকছি না থাকছি সব দেখাবো। চলুন আগে ভেতর দিকে যাই, বাকি এই রিসর্টটা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে আমাদের 202 নম্বর রুম এই রিসর্টে, দেখুন কিং সাইজ একটা বেড দেওয়া রয়েছে, বেডের পাশে বেড সাইড টেবিল, আর এখানে এসি রয়েছে, পাখাও রয়েছে, আর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ঘরের। আর দেখুন এখানে টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে। আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনাদেরকে যে কত প্রাইস পড়ছে এই রুমের। দেখুন সোফার দেওয়া রয়েছে, সোফার সাথে একটা টি টেবিল দেওয়া রয়েছে, আর বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, তার সাথে ওখানে রয়েছে, অল আউট দেওয়া রয়েছে, আর বেডটা সুন্দর বড় একটা বেড দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা মিরর রয়েছে, যেখানে আমি রয়েছি মিররে আপনাদের সামনে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি এই যে এইদিকে সব ঘরের ব্যালকনি কিন্তু এইদিকে। আর এখানে দেখুন নিচে সুইমিং পুলের ভিউ, এই যে নিচে দেখাচ্ছি, দেখুন সুইমিং পুলের ভিউ খুব সুন্দর। এই যে ছাদের ওপর থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। গান চলছে, বুঝতেই পারছেন, সব রকম ব্যবস্থাই কিন্তু আছে। তো এখন হেঁটে হেঁটে চলেছি সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করতে। লাঞ্চ করবো, 4টে মতন বাজে। ওইদিকে রিসর্ট, আর রিসর্ট থেকে বেরিয়ে আমরা ট্যাঙ্কে খেতে যাবো। সেখানে রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, খাবো। আর সামনের যে নজারাটা দেখা গেছে, সমুদ্র, ওয়াও মোমেন্ট। সমুদ্রের ধারে চলে এসেছি, আর জল এখন অনেক দূরে চলে গেছে, জাস্ট অনেক দূরে জল চলে গেছে। এখন ওই যে দেখা যাচ্ছে ওই দিকটা থেকে যে স্যাকগুলো রয়েছে মন্দারমণিতে, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। কী খাচ্ছি, অবভিয়াসলি আজকে মাটন তো আছেই, তার সাথে সাথে কী কী আছে না আছে সেটাও দেখাবো। আর যে রিসর্টে আমরা রয়েছি ক্লাসিক বিচ রিসর্ট, ওই রিসর্ট থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে এই বিচ, দারুণ লাগছে। সকালবেলা ইচ্ছা আছে একটু স্নান করে যাবো, একটু পুলেও দাপাদাপি করবো। তো দেখতে থাকুন। এই স্যাকগুলোতে খেতে গেলে আপনাদের কিন্তু আলাদা করে রান্না করে খাওয়াতে হবে, অর্থাৎ আপনারা যে কোনো জিনিস, মাছ মাংস, যে কোনো আপনাদের খাওয়া দাওয়া আপনারা এখানে কাঁচা মালটা কিনে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওনাদের কাছ থেকে রান্নার সার্ভিসটা পেয়ে যাবেন। আমরা সেটাই করেছিলাম, ওনাদেরকে আমরা খাসির মাংস দিয়েছিলাম এবং ওনারা রান্না করে দিয়েছিলেন। খুবই কম খরচে এখানে রান্না করে দেওয়া হয়। রান্নার খরচের যদি জানতে হয় খরচ সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা খরচ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো।
দেখুন এখানে এই ছেলেটি বললো যে লাল কাঁকড়াও বের করে দেবে ভেতর থেকে, তার জন্য দেখুন বালিগুলো তুলছে, একটা গাড্ডা তৈরি করছে। দেখা যাক ও তুলতে পারে কিনা, দেখা যাক। ওইখানে পায়নি, তারপরে আবার এখানে এসে বলছে যে ও তুলে দেবেই, এখানেও পেল না, চলে যাচ্ছে আবার ওইখানে। দেখা যাক ওইখানে তুলতে পারে কিনা। সত্যি ও কিন্তু পেয়েছে কাঁকড়া, দেখুন হাতে। রাতের বেলা এই ক্লাসিক বিচ রিসর্ট একটা অন্য রূপ পায়। চারিদিকে আলো ঝিলমিল করে, আর সুন্দর সুন্দর আলোর মাঝে সুইমিং পুলে স্নান করার একটা মজাই কিন্তু আলাদা। আর তার সাথে সাথে যারা মদ্যপান করেন তাদের জন্য কিন্তু খুবই আদর্শ জায়গা এই ক্লাসিক বিচ রিসর্ট। আপনাদের এখানে সমস্ত তথ্য আমি দিয়ে দিয়েছি, আর অবশ্যই আপনারা যদি তার সাথে সাথে সন্ধেবেলার স্ন্যাক্স খেতে চান, সেইগুলোর ব্যবস্থাও কিন্তু ক্লাসিক বিচ রিসর্টে খুব সুন্দরভাবে আছে, সেই ব্যবস্থাও করা রয়েছে। তো চলুন এই সন্ধ্যের ক্লাসিক বিচ রিসর্ট আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখতেই পেলেন কত সুন্দর এই ক্লাসিক বিচ রিসর্ট। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা যাব ঘুমের দেশে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আর আমরা রয়েছি ক্লাসিক বিচ রিসর্টে। তো রাতে অনেক আনন্দ হয়েছে, এই জাস্ট উঠলাম, এখন মোটামুটি 9টা বাজে। ব্রেকফাস্ট করবো, সমুদ্রের ধারেও একটু যাবো, আপনাদেরকে নিয়ে যাবো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্ট এই ভেতরেই হচ্ছে রিসেপশন এরিয়াতে। তো চলুন দেখি ব্রেকফাস্টে কী কী আছে না আছে। জাস্ট ব্রেকফাস্টটা করে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, যাবো একটু বিচের ধারে যাব, একটু পরিবেশটা দেখাবো আপনাদেরকে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলুন ব্রেকফাস্টটা করি, দেখা যাক। আমাদের সমস্ত বন্ধুরা ব্রেকফাস্টে বসে গেছেন। আর আজকে ব্রেকফাস্টে দেখুন আমুল বাটার, তার সাথে রয়েছে পাউরুটি, লুচি, ছোলার ডাল, ওদিকে ডিম সিদ্ধ দেখতে পাচ্ছি, তার সাথে এদিকে রয়েছে জ্যাম আর বাটার। তো সব মিলিয়ে কিন্তু বেশ একটা সুন্দর ব্রেকফাস্ট আমরা করেছিলাম এই ক্লাসিক বিচ রিসর্টে, যেটা কমপ্লিমেন্টারি। লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ নিয়েছি, আরও অপশান রয়েছে, দেখি কী কী পাওয়া যায়, দেখতে থাকুন। তো ব্রেকফাস্ট সেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করব, সেই খাওয়া দাওয়াটাও আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি আপনাদেরকে সমস্তটাই জানালাম। এখানে আপনারা কিভাবে আসবেন, কিভাবে থাকবেন,
সমস্ত তথ্য আমি জানিয়েছি আমাদের এই ভিডিওতে। তো চলুন আমরা একদম আমাদের হোটেলে গিয়ে কথা বলছি। ভাত এসছে, দেখুন ভাতটা দেওয়া হচ্ছে এইভাবে, তুলে নিতে হবে আপনাকে। বেশ বড় সড়ো সুন্দর রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, ওনারাই সার্ভ করে দিচ্ছেন। ডাল দেওয়া হচ্ছে, দেখুন কীভাবে বালতি করে ডাল। মাছ এসছে, রুই মাছ, আলু ভাজা, ডাল, আলু ভাজা, একদম নরম নরম। এবার চলে এসছে মিক্সড ভেজিটেবল। সবই কিন্তু এখানে এরকম প্লেটে করে দেওয়া হচ্ছে, সবাইকে তুলে নিতে হচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম এখানে মোটামুটি। তো এখনো পর্যন্ত যে কটা খাবার খেলাম, মিক্সড ভেজ, ডাল এবং আলু ভাজা, প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর টেস্টি। মিক্সড ভেজ পনির দেওয়া, বেশ সুন্দর লাগবে। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের মন্দারমণি ট্যুর, আমাদের অফিসের ট্যুর। তো 2 দিন বেশ কাটলো সুন্দর, এবং আপনারাও দেখলেন, প্রত্যেকটা মুহূর্ত আমি দেখালাম এই ভিডিওতে। আবার দেখি আবার নতুন কোথায় যাই না যাই, সেসব নিয়ে ভিডিও আসবে। তো মোটামুটি ট্রাভেলারে বসে গেছি, আস্তে আস্তে সবাই উঠছে, পেছনে দেখতে পাচ্ছেন সবাই উঠে গেছে, উঠে গেছে। আর তো চলুন শেষ করি আমরা এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। তো বন্ধুরা, ছোট্ট করে 1 রাত 2 দিনের এই মন্দারমণি ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব নেক্সট টাইম সেটা যাতে না হয়। অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিন, আর অবশ্যই এরকম সুন্দর প্ল্যান করে এই গরমের ছুটিতে ঘুরে আসুন মন্দারমণি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।